জাগরে। নুরি, নুরি, আমার ঘুম ভেঙে গেছে, আমার কাছে কেউ আসছে না কেন? মায়ের ঘুম ভাঙা গেছে গিয়া কর্তা। মায়ের ঘুম ভাঙা গেছে। ওহনি যদি আমি কফি আর ওই আইসক্রিম লইয়া না যাই, মাইয়া আসতে রাখবো না। হায় আল্লাহ। নুরি, শোনো, আজ সময় কিছু বলবে না, স্পেশাল ডে তো। ওর মেজাজটা খুব ঠান্ডা আছে। তুমিও না বাবা, ওকে বড্ড বেশি আহ্লাদ দাও। ওর তো বিয়ে থা হবে, পরের ঘরে যাবে, সংসার করবে। সেখানেও কি সবাই তোমার মতো তোমার নাতনি সব জুলুম মেনে নেবে? আমি যাই গিয়া ও রান্নাঘর থেকে কফি বানিয়ে লইয়া যাই। আপা, ওই ফ্রিজে আইসক্রিম আছে না? হ্যাঁ আছে। কি করি বলতো কানা, বাপ মাহারা মেয়ে তো। আমি না ওর উপর ঠিক কঠোর হতে পারি না। আমি জানি কোথায় শাসন করা উচিত, কোথায় নয়, কিন্তু আসলে আমি যদি একটা মনের মতো ছেলে পেতাম, পরিবার পেতাম, তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত হতাম। দেখ না, আমার তো বয়স হচ্ছে, কবে আছি কবে নেই, তখন যে মেয়েটার কি দুর্দশা হবে। ওকে নিয়েই তোমার সব চিন্তা। তুমি যখন থাকবে না, আমার কি হবে সেটা কি কখনো ভেবেছো? আমিও তো তোমার মেয়ে, তাই না? ওসব কথা আজ ঠাকুর তো জন্মদিন। এই মনিরুল, তোকে বলেছিলাম না বাজার থেকে সকাল সকাল টাটকা থেকে ফুল নিয়ে আসতে, তা সেগুলো এনেছিস নাকি? হ আনছি করতে আনছি। আপনার নাতনির জন্মদিন বইলে কথা, বাজারে ফুল না পাওয়া গেল, চাষ করে হলো যে ফুল আনুন রাখবো এই আর কি, আমি জানি না। আসলে কি হয়েছে জানিস তো, ওকে সকালবেলা টাটকা ফুল আনতে বলেছি, এই সাত সকালে বাজারে যেতে হয়েছে ঠান্ডার মধ্যে, তাতে বাবুর গোসা হয়েছে। এনে যদি থাকিস ফুলগুলো কোথায় একটু দেখি, কোথায়? কাল তো সেই বিকেল বেলা বন্ধুদের সঙ্গে কেক কাটবে বলে বেরিয়ে গেল, তারপর টুম করে ফিরে এলো, তড়াম করে দরজা বন্ধ করে, ব্যাস, কারোর সঙ্গে কোনো কথা নয়, কাউকে কিছু বলা নয়। কাল রাতে কোনো কিছু খায়নি, শুয়ে পড়লো। কেন, কি হয়েছিল বলতো? বাবা, তখন তুমি নিউজ শুনছিলে, তোমার কোনো দিকে কোনো হুঁশ ছিল না। কে জানে ওর কি হয়েছে? তোমার নাতনি কখনো মন খুলে কাউকে কিছু বলে, বলো? ওই কারোর লগে মতের মিল হয় নাই। মাইয়ার মতে মত না মিলাইলেই মাইয়ার আমার সাইডদের গোসা হইয়া যায়। এটা কোনো কাজের কথা নুরি? সারা জীবন ধরে সবাই ওর মতে মত দিয়ে যাবে, এটা ভাবা ঠিক নয়। অথচ দেখ, কালকে প্রত্যেকবারের মতো আমাদের সাথে ও চার্চে গেল, বাচ্চাদের সাথে কত আনন্দ করলো, তবে আবার কি হলো? এটাই তো ওকে নিয়ে মুশকিল। কখন যে ওর কি হয়, ওর কি মতিগতি, সেটা শুধু ঈশ্বরই জানে। যাক, ও সব কথা থাক। আজ মেয়েটা জন্মদিন শুনতে পেলে আবার, এই মনিরুল, কি হলো রে? ধরেন এই করতে। হ্যাঁ হ্যাঁ, দে দে ফুল আমাকে দে, আর ওই এটা কেকটা কনার হাতে দে। সামনে ধরেন। দাও দাও বাবা, ভালো, বিশাল রে। হ্যাঁ হ্যাঁ, চল আমরা সবাই মিলে মেয়েটাকে ওই হ্যাপি বার্থডে বলে আসি। আমরা সবাই মিলে উইশ করলে মেয়েটা খুব খুশি হবে। এই চল 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 চল। কর্তা, হ্যাঁ, আমি কই এখনো কিন্তু মাইয়া রাজ ধরেন। এরপর যে কোনদিন বিপদ বাঁধবো তখন কিন্তু সামলাইতে পারবেন না। হ্যাঁ, কয়ে সারলাম। এই চুপ কর। তোকে বাড়িতে অ্যাডভাইজার হিসেবে রাখা হয়েছে, খুব লম্বা চওড়া কথা বলছিস। তো মাথায় চড়েছিস কেন বলতো? জানি যে কাজ কর। দেখ, নূরজাহান ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছে,
তুই তার স্বামী, তাই তোকে আমরা এত মাথায় তুলেছি। তার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। থাক না এসব কথা। ও তো আমাদের আপনজন মনে করে, তাই এসব বলছে। তাছাড়া ফুলঝুরিকেও খুব ভালোবাসে। তাই বলে আমার নাতনিকে নিয়েও জ্ঞান দেবে? ও আপনি ঋতু নাতিন, সুধাই আপনার নাতিন। চল 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 চলো। এই সকালবেলা কথার নিকট মাইয়াটারে লইয়া পড়লে যে থামবি তুই? মল্লিক বাড়ির বান্দি। আমি তাই থাকতে চাই। এইখানেই আমার সুখ, এইখানে আমার বেহেস। তোর এই বেহেজ যাওনের স্বাদ না একদিন আমি ঘুষামুখে এসারলাম। আসল কথাক্ষণ বেবাকের সামনে যদি ফাঁস না করছি তো আমার নামই মনিরুল না। কইতেছিলাম, সকাল সকাল ঘোষা করতেছ কেন? আইজ না 10 দিকের লগে মাছ ধরতে যাওনের দিন, ছুটির দিন, যাইবে না? চান্দা দেওন লাগবো, পকেটে পহা নাই। আমারে কইবে তো, টেহা না থাকলে আমি তোমারে টেহা দিই না, দিই না। বাগানের কাম সেজা ঘরে আসো, দিতাছি। এইভাবে কয়দিন আমারে খুশি কইরা চলবি বউ? পারবি চিরটা কাল? একদিন না একদিন আমি তো যা কেউ জানে না সেই কথা খান ফাঁস কইরাই সারুম রে। নাপিত বলেছে রে? আরে কদিন ধরে ওর কথাই ভাবছিলাম। খুড়িমা, নাপিত বলেছে গো। এই আমার গন্ধ সাবান ফুরিয়ে গেছে। ওরা নাকি আজ কার মুখ থেকে উঠেছিলাম গো? নাপিত বউয়ের গলা শুনে ও চলো চলো। আমি যাব। বলি অনেক খবর আছে তোমাদের জন্য। এবার তোমাদের সাহেব বেটার বিয়ে আমি দিয়েই ছাড়বো। কত উপসীমের ফটো কিনেছি, একবার দেখো দেখিনি। হ্যাঁ, বলি নাপিত বউ, তোমাকে দেখছি এতদিনে কিচ্ছু শেখাতে পারলাম নি। এই একই দ্বারা মানুষ হয়ে গেছো তুমি, গলাখানে একবারে শান বাঁধানো। তো আস্তে সুস্তে কথা কইতে পারো না? দাদুভাই যে বাড়িতে আছে সে হুঁশ নেই না? সব হুঁশ জ্ঞান একেবারে নোট পেয়েছে। মা, ছবিগুলো দেখাতে বলুন না। হ্যাঁ মা, এই বেলা ছবিগুলো দেখে নি, এরপর আবার। এখন এদিক পানে আসবে নি গো, নিজের ঘরে দুধ দিয়ে লেখাপড়া করতে লেগেছে। এই দেখো, বলি তো হাসার কি আছে? দিনরাত শুধু হেসেই গড়াচ্ছে। গিন্নিমা, ও গিন্নিমা, তার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে এলুম তো।
ঠান্ডা। তা দিদি ভাই তুমি কি দেখে এলে গো, বলো না। কিছু বলবে না দিনদা শুধু হেসেই করাবে? থাক, আর কিছু বলতে হবে না। বলছি গিন্নিমা, বলছি। ডেকে এলুম, তিনি এখন রামকৃষ্ণর কথা মেতো পাঠ করছেন। ও গিন্নিমা, বলি তুমি কার বিয়ে দেবে গো? হ্যাঁ, সে শুধু ধর্মকম্মের বই পড়ে নাকি? অন্য কিছু পড়ে না? ইঞ্জিরি বই পড়ে না? ওসব আমরা বুঝি নাকি গিন্নিমা? ওতে কি নেকা আছে তাই আমরা জানি না। সে তো জানে তোমার এই দুই বিদ্যে ধরে নাচবো। থামো তো মেসি, তোমার সব সময়তে খালি তামাশা। বলি তোমরা মেয়ে দেখবে না দেখবে না? তোমরা না দেখলে আমি এই ছবি সিঙ্গি বাড়িতে দেখাবো। তাদের ছেলের বিয়ে দেবে বলে একখানা ভালো মেয়ের খোঁজে মাথা খুঁড়ে মরছে তারা। আর ভালো মেয়ের খোঁজ এই চিনি গড়কি ছাড়া কে বা দিতে পারে বলো দেখিনি? হ্যাঁ, বেশ হয়েছে, যা হোক। বছর বছর শুধু এ বাড়ি থেকে তুমি মোটা মোটা টাকা নেবে, পরনে কাপড় নেবে, গপ্প করবে সিঙ্গি বাড়ি। যাও, সিঙ্গি বাড়ি যাও গে। এই দেখো দেখি গিন্নিমা কেমন রাগ করছে। তোমার পা দুখান না ছুলে আমার নক্ষিতে ঘরে আসবে না গিন্নিমা। আজ তোমার পায়ে এমন নকশাখান করে দেব না, সকলে দেখে একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ, এসো দেখিনি বৌরা নাথ বৌমারা, আগে গিন্নিমার পায়ে বেলগুড়ি নকশা করবো, তারপর একে একে সকলকে পরাবো। কেমন? মোড়া দাও। এসো এসো, সকলে বসো। কই দাও ছবি দেখি। এই না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মা, কি মোটা রে বাবা, ঠিক যেন হাতি। মামগো, মুখখানা পুরো গামলার মতো। কি কালো রে বাবা, ঠিক যেন কয়লা। কালোই জগতের আলো। কিছু বলবি? কিছু বলবি? গিন্নিমা, লেখাপড়া হলো? নাপিত বউ, আমার চুড়ি এনেছ? এনেছি গো, এনেছি। আর সব বউদের জন্য পেঁচো পেড়ে কাপড়ও এনেছি। না, কোনো পেঁচো পেড়ে কাপড় লাগবে না। এই তো পুজোর মধ্যে এক প্রস্ত হলো, আর কাপড় দেখাতে হবে না। নাপিত বউ, আমার কাজ বসানো টিপ এনেছ? তাও এনেছি। এখন দেখো গিন্নিমা কি বলেন। এত আছে, খাবার লোক নেই কো, তবু এই গরিব মানুষটিকে দুটো পয়সা দেবে। একখানা করে পেঁচো পেড়ে কাপড় নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বলো দেখিনি? হ্যাঁ, এই গরিব মানুষটির ঘরে দুটো পয়সা আসতো, হ্যাঁ যা। তোমার মুখ নাড়া একটু থামাবে? একে তো সাত সকালে এসেছো, সবাইকে আটকে রেখেছো। কর্তার ছেলে এখনো বাজার থেকে আসেনি, তার উপরে আবার
আই দিদি, কেমন আছো গো তুমি? গেল হপ্তাহ এলুম তুমি দেখলুম নি তো। হ্যাঁ, আমার দেখা পাবে কি জন্য না পিতবো? আমি কি আলতা পরবো, চুড়ি পরবো না টিপ পরবো? আর ওই কাপড় চোপড় আমি কিনবো না বাছা। মা, হ্যাঁ মা, কিছু বলবি? কিছু দরকার? বলছি, আজ তো ছুটির দিন, রঙ্গরসিকতা করার দিন। সবাই মন ভরে আলতা সিঁদুর পরবে, ওদিকে রান্নাঘরে উনুনখানা কামাই যাচ্ছে। বলছিলাম যে আজ আমি আমার নিরিমিষি রান্নাটা আগেই করে নিই। আজ আবার আমার একাদশী কিনা। এই কথাখানেই বলতে এসেছিলাম, যার যা করার করো। আর রান্না বলতে কখনো নুচি আর সাদা আলুর তরকারি বই তো নয়। দিদি, আমি তোমার লুচিখানা বেলে দেবো? না, তোমরা আলতা পড়ো। আজ বড়দের ছুটি, সেজে গুজে তাদের দেখাতে হবে না। কিছু মনে করিস নে। জানিস তো ওর মনখানা সব সময় দগদগে উনুন হয়ে জ্বলছে, বুঝিস তো। এই একখানা কাজই তোমরা আমাকে ছাড়া করেছো যে। কই গো বৌমারা, নাথ বৌরা? ও এ গিন্নি, এই ফর্দ মিলিয়ে মালগুলো বুঝে নাও তো। ও তোমরা বুঝিয়ে। তা হ্যাঁ গো নাপিত বউ, তোমার এই বুঝি আসার সময় হলো? বাবা, চন্দনের পাটা আনতে বলেছিলাম, আপনি এনেছেন? এনেছি বাবা, এনেছি। ও বাবা, আমারটা? তোমারটা খুঁজতেই তো বাজারময় ঘুরতে হলো, তাতেই তো বেলা গড়িয়ে গেল। এই নামা নামা। দাদু ভাই, আমার জিনিসটা এনেছো? হ্যাঁ, তোমার জিনিসটা তো তোমার পর আমার হাত থেকে কেড়ে নিলে। তারপরে বললে যে আমাকে যে ওখানে সে নিজের হাতে তোমাকে দেবে। ব্যাস, তারপর আর তার দেখা নেই। আসার সময় তো মনে হলো যেন মিষ্টির দোকানে দেখলো। বলি, বরের সঙ্গে কি ঝগড়া টগড়া করেছো নাকি গো? হ্যাঁ, তাই এখন মান ভাঙাতে লেগেছে। দাদু ভাই, ভালো হচ্ছে না কিন্তু। এতদিন বউদের মাথায় তুলেছো, এখন নাক বউদের মাথায় তুলছো। তোলো তোলো, যত পারে মাথায় তোলো। যখন মাথা থেকে আর নামবে না তখন বুঝবে। কিশোরীর দল দেখছো? দেখছো আমার গিনি কিরকম হিংসে করছে? হিংসা করছে মরণ। এই নাও তোমার মিঠে পাতার পান, ধরো। দে 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 দেখি। সোনা মানিক, সোনা মানিক।
আমি জানতাম এই একজনই আমার কথা ভাবে, হ্যাঁ, আর কেউ ভুলে যাক ও ভুলবে না। দেখি তো বাবা, রূপসী বউ তার মাথাটা ঘুরিয়ে দিতে পারিনি না রে। খালি স্টেজে মেরে দেওয়ার তাল, তাই না? আসলে আজকে বন্ধুদের সঙ্গে একটু ফিস্টি আছে, বুঝলি, ওই ভুলুদের ছাদে। সেই জন্য এখন থেকে না পটালে কখন পটাবো, যেতে দেবে না তো। ও বাবা, আমাদের এই নাপিত বউ সাহেবের জন্য অনেকগুলো মেয়ের ছবি এনেছে। আমাদের তো তেমন ভালো লাগছে না, আপনি একবার দেখুন দেখি। পছন্দ হয়নি তো? এবার দেখো দেখি এই ফটোখানা পছন্দ হয় নাকি। হ্যাঁ, দেখি দেখি দেখি।